দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। চলে যাচ্ছে তার কাছে। রিশান, ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। রাজনৈতিক দলের সাথে যে সংলাপ, সেটির দ্বিতীয় দফার অষ্টম দিন আজকে সকাল 11টার কিছু পরে এই ঐক্যমত কমিশনের সংলাপ বসে রাজনৈতিক দলগুলো, এবং সেই আলোচনা আসলে আজকে যে এজেন্ডাগুলো রয়েছিল তার মধ্যে ছিল নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ সহ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে ভেটে, এই তিনটি বিষয় নিয়ে মূলত আজকে সংলাপ বা আলোচনা চলছে রাজনৈতিক দলের সঙ্গে, এবং বেশিরভাগ রাজনৈতিক দলের সেই আলোচনায় উপস্থিত হয়েছে। এবং এরই মধ্যে যতটুকু আমরা জানতে পেরেছি, তারা আসলে মূলত নির্বাচন কমিশনের যে সীমানা পুনর্নির্ধারণের বিষয় সেটি নিয়ে আলোচনা, যেমন নির্বাচন কমিশন গঠনের বেশ কিছু দিক রয়েছে, যেটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটি তার ক্ষমতা, তার অবস্থান, সেই বিচারগুলো বিশ্লেষণ করা হচ্ছে, আইনি দিকগুলো বিশ্লেষণ করে রাজনীতিবিদরা বক্তব্য রাখছেন। এবং অন্যদিকে সংস্কার ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি বলেছেন যে তারা মনে করছেন যে এই আলোচনার মাধ্যমে জুলাইয়ের মধ্যভাগে বা শেষ ভাগে গিয়ে রাজনৈতিক দলের সঙ্গে একটু ঐক্যমতে তারা পৌঁছতে পারবেন, এর ফলে যে জুলাই সনদের যে বিষয়টি রয়েছে সেটিও কার্যকর হবে। তারা বলছেন যে এর মধ্য দিয়ে যে রাজনৈতিক সংস্কার বা বাংলাদেশের রাষ্ট্র গঠনের যে বিষয়গুলো রয়েছে সেটি তারা এক ধরনের খসড়া তৈরি করছেন এই ঐক্যমতের ভিত্তিতে, এবং সেটি আসলে জুলাইয়ের শেষ নাগাদ তারা ঘোষণা করতে চান। এবং সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তারা যেটি বলছেন যে বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছেন, এবং তারা বলছেন যে অমীমাংসিত বিষয়গুলো আছে আলোচনার মাধ্যমে সেগুলো হয়তো শিগগিরই মীমাংসিত হবে, এবং একমত পোষণ করবে রাজনৈতিক দলগুলো। এই ছিল মোটা দাগে আসলে ঐক্যমত কমিশনের সংলাপের বিষয়।